যারা অল্প জায়গায় দন্দুল গাছ লাগাইতে চান তাদের জন্য এই ছোট্ট পরামর্শটা। যখন দেখবেন ব্যালকনি বিয়ে অনেক উপর পর্যন্ত চলে যায়, তখন এই মাথা থেকে একটু ছিঁড়ে দিবেন। কারণ আপনি তো অল্প জায়গার ভিতরে দন্দুল গাছটা রাখতে চাচ্ছেন, তাহলে সহজেই ফুল চলে আসবে। আমি 4-5 দিন আগে এই যে দন্দুল গাছটার মাথা থেকে একটু এই জায়গা থেকে ছিঁড়ে দিছি। তারপর থেকে দেখেন এই যে সুন্দর এই যে 2টা ডাল বের হয়েছে। ওই যে আরেকটা ডাল আবার বেয়ে একদম উপরে চলে যাচ্ছে। তো এটা আমি ভিতরে গ্রিলে পাওয়াই দিব গোড়ায়। ওই মাথাগুলো একটু একটু ছিঁড়ে দিব, তাহলে শাখা পোশাখা বের হবে। আর অল্প জায়গার ভিতরে খুব সহজেই দেখেন খুব মজার বিষয়, ফুল চলে আসছে। এই যে কলি আসছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। ওই যে উপরে কলি চলে আসছে দন্দুলের ফুল। মাশাআল্লাহ, খুব সহজে এখান থেকে দুন্দুল ধরবে ইনশাআল্লাহ। তো বারান্দায় যারা অল্প জায়গায় যে কোনো সবজি চাষ করেন না কেন, যেমন এই যে পেঁপে গাছটা একদম উপর পর্যন্ত চলে গেছে, আমি মাথা থেকে একটু ভেঙে দেবো, তাহলে নিচেই পেঁপে ধরবে এবং পেঁপের সাইজগুলোও বড় হবে ইনশাআল্লাহ। এরকম করেই আসলে বারান্দার গাছগুলা, অল্প জায়গার ভিতরে করল্লা গাছও একদম মাথা ছিঁড়ে ছিঁড়ে দিলে একদম উপরে চলে যাবে না, অল্প জায়গায় হয়ে তারপরে করল্লা ধরবে ইনশাআল্লাহ। একটু একটু করে এরকম মাথা থেকে ছিঁড়ে দিলে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা ছড়ার মতো ফুল চলে আসছে। খুব সুন্দর হয়ে বড় হচ্ছে আমার দন্দুল গাছটা মাশাআল্লাহ। দন্দুল হলে আপনাদের সবার সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন ইউটিউবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনারা কি জানেন বারান্দায়ও সুন্দর দুন্দুল গাছ হয় এবং সেটা থেকে ফলও হয়, দুন্দুলও ধরে। তো আমি কিছুদিন আগে দুন্দুলের গাছটার অল্প জায়গার ভিতরে যখন আপনি গাছটা বাওয়াইতে চাইবেন গ্রিলে, তো দেখেন আমারটা মাশাআল্লাহ এই যে এতটুকু হয়ে গেছে। কালকেই আমি এই যে আর দূরে ছড়াবো না, যার কারণে এই যে এই আগাটা আমি উপর থেকে চিমটিতে একটু ছিঁড়ে দিছি। অলরেডি ওই যে উপর থেকে শাখা বের হয়ে গেছে এই জায়গা থেকে। এখন প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে দেখেন এই যে ফুল চলে আসছে। এই যে প্রত্যেকটা দেখতে পারবেন ফুল চলে আসছে। এই যে উপরেও এই যে মাশাআল্লাহ ফুল চলে আসছে। তো এই যে অলরেডি 2টা ফুল ফুটেও গেছে। এখান থেকে দুন্দুল ধরবে ইনশাল্লাহ, সেই ভিডিওটা দিব। তো আপনাদের যেটা করতে হবে যে অল্প জায়গার ভিতরে হওয়ার জন্য এই যে মাথা থেকে এই কচি জায়গাটুকু চিনি দিয়ে বা কেচি দিয়ে কেটে ফেলে দিতে হবে। তাহলে খুব সহজেই ছোট্ট গাছে, বারান্দার গাছে আপনার দুন্দুল ধরবে ইনশাল্লাহ। এটাও আপনার সেমভাবে এই যে চিমনি দিয়ে আমি কেটে দিলাম। এই কেটে দেওয়ার কারণে এখান থেকে প্রত্যেকটা গিটে গিটে আপনার ফুল বের হয়ে যাবে। প্রত্যেকটা গিটে গিটে ফুল বের হয়ে যাবে, আর বাড়বে না, কি অনেক ছড়াবে না, শুধু অল্প ছোট গাছেই সব পয়েন্টে পয়েন্টে ফুল বের হবে ইনশাল্লাহ। তো যারা বারান্দায় দুন্দুল গাছ লাগাবেন তারা এই কাজটা করে দিবেন। কচি যেই ডগাটা বের হবে এখান থেকে একটু চিমনি দিয়ে কেটে দিবেন, তাহলে দেখবেন এই যে আমি এইটা কালকে কেটে দিছি অলরেডি প্রত্যেক পয়েন্ট থেকে এই যে ফুল বের হয়ে গেছে। তো এই পদ্ধতিতে দুন্দুল চাষ করলে বারান্দায় বিপুল মানে অনেক দুন্দুল ধরবে ইনশাল্লাহ। তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আসসালামু আলাইকুম। এপাশে দুন্দুল গাছের ডালটা কেটে ফেলছি, কারণ এটা একটু নিষ্প্রাণ হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, এটা কেটে দিছি। এপাশে দেখেন আলহামদুলিল্লাহ দুন্দুল ধুইরা বড় হয়ে গেছে, মোটামুটি 2টা বালি বড় হয়েছে। এই যে আলহামদুলিল্লাহ 5-6টা
দুন্দুল ধরছে, আরও কলি আসছে। তো আপনারা এরকম বারান্দায় দুন্দুল, আমি বলছিলাম না এভাবে আগাটা কেটে গেলে সুন্দর অল্প জায়গার মধ্যে দুন্দুল, আপনারাও দুন্দুল গাছ লাগাইয়ে খাইতে পারবেন বারান্দায় আমার মতো। আলহামদুলিল্লাহ আমার তো অলরেডি দুন্দুল 5-6টা মোটামুটি বড় হয়ে গেছে, একটা তরকারি রান্না হয়ে যাবে, আর 1 সপ্তাহ পরে পেরে নিতে পারবো। বলছিলাম যে আমার গাছের আমার যে দুন্দুল গাছটা হয়েছে, এটা দেখো এখান থেকে এই যে এই সাইডে থেকে এই সাইডে ডাল ছিল, আমি ডালটা কেটে ফেলছি। তো এই সাইডে যে দুন্দুলটা হয়েছে, বলছিলাম যে দুন্দুল ধরলে বড় হইলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এই যে ফাইনালি আমার দুন্দুল গাছের দুন্দুলটা মাশাআল্লাহ সাইজটা খুবই বড় হয়েছে। 3টা-4টা হয়েছে, এটা নষ্ট হয়ে গেছে। ওই যে আরেকটা ছোট একটা আছে, এখানে আছে। এই যে একটা তো আর বেশি বড় হবে না, ইনশাআল্লাহ হবে। আলহামদুলিল্লাহ আজকে কেচি দিয়ে কেটে নিব আমি। তো আমি ভাবি না যে বারান্দায় দুন্দুল গাছ লাগাই। আসলে শীতের দিন যেহেতু সিজন চলে গেছে দুন্দুলের, কেউ আমার বুয়া বলতেছে এখন তো দুন্দুল ধরবে না, গাছটা মরে যাবে, কিন্তু আলহামদুলিল্লাহ হয়েছে গাছটা। আসার পরে এই যে মাশাআল্লাহ অনেক ভালো একটা দুন্দুল ধরছে আলহামদুলিল্লাহ, অনেক বড়। আর একটু পিছনে যাও, তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই যে এটা আর এই দুটো কেটে ফেলবো, এই দুটো একদম হয়ে গেছে, হয়তো কেটে ফেলি। গাছটা নষ্ট হয়ে গেছে, গাছ নষ্ট হয়ে গেছে মানে গাছটা একটু পাতাগুলো হলুদ হয়ে গেছে না, এই যে দেখো মরে যাইতো। তারপরে দেখবো, চেষ্টা করবো, যদি হয় তো হইলো। আমি তো একটাতেই অনেক আলহামদুলিল্লাহ, যেহেতু সিজন না, সাইজটা খুব সুন্দর কেটে দিলাম। এখন বাকিটা যদি হয় রাখবো, না হলে আমি কেটে ফেলবো। ওকে, এই হচ্ছে দুন্দুল, বারান্দার গাছের দুন্দুল আমার নোবেল পুরস্কার। এখানে নোবেল পুরস্কার। আর কি কাটবো আজকে? আসো বারান্দা থেকে আরেকটা জিনিস। আরেকটা কি? টমেটো। টমেটো, হ্যাঁ হ্যাঁ, টমেটো দুটো কিনে নিয়ে দেখো। টমেটো গাছটা নষ্ট হয়ে গেছে আমার, মানে হয়ে যাচ্ছে। বাহ, কেটে দিয়ে কাটা লাগে টমেটো? হ্যাঁ, কেটে ফেলছি দুটোই। এই যে দুইটা ছোট ছোট, কিন্তু অনেক ভালো, লিটল বেবি টমেটো। আগে আমার গাছ ছিল লাল লাল বড় টমেটো ধরছিল, হ্যাঁ ওইগুলা জাত অন্য ছিল, আবার আঙ্গুর করার মতো ছোট ছোট ছিল। এটা না আঙ্গুরের মতো খাইতে মিষ্টি ছিল, এগুলো বড় হইতো। যাক, দুন্দুলের সাথে একটা সবজি হয়ে যাবে। আর বারান্দার গাছ থেকে আজকে আবার আরেকটা সবজি উঠাবো, পেঁয়াজের কলি কাটবো। পেঁয়াজের কলি হইছে? হ্যাঁ, দেখতে পাচ্ছ? এতগুলো কলি কেটে ফেললাম, একটা তরকারি যাতে রান্না করা যায়। এটা করতেছি এখনো কিছু। পেঁয়াজের কলি দিয়ে মুড়ি মাখাইলে অনেক ভালো লাগে। মুড়ি মাখা খাইবা? বেস্ট। এই যে সুন্দর। আরেকটা পেঁয়াজের গাছ আছে, ওই যে আলু গাছে দেখো, আমার আলু হইছে। আলু গাছ, এগুলো আলু গাছ, আলু হবে ইনশাল্লাহ। এই যে পেঁয়াজের কলি কেটে নিলাম, এই পেঁয়াজের কলিগুলো দেখো একদম চিকন মাশাআল্লাহ। আর এখানে আছে কলমি শাক, এখন কাইটো না, অনেক ছোট ছোট, কিন্তু এগুলো আমি কালকে পাখিকে দেবো। আজকে কালকে পাখিকে দিয়ে দিয়ে যাবো, পাখিরা খাবে। শীতে অবস্থা খারাপ হয়ে গেছে আমার বারান্দার গাছে। এই হচ্ছে আজকে বারান্দা থেকে আমার সবজি সংগ্রহ। সবজি আম্মু ওদিকে যান। আলহামদুলিল্লাহ, এখানে আছে কি কি দেখাও, কাছে আসো। এখানে কলমি শাক, পেঁয়াজের কলি, ধুন্দুল, দুইটা পেঁপে আর টমেটো। কই টমেটো? হারাই গেছে না, আছে মানে ভিতরে হারাই গেছে। হ্যাঁ আম্মু আসতেছি, ওয়েট। এই যে টমেটো। ওকে, সবাই ভালো থাকবেন, আর আমার সবজিগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। আমি তো অনেক খুশি আলহামদুলিল্লাহ, ঝুড়ি ভর্তি সবজি।
আচ্ছা, কেটে দাও।